ओम नमो भगवते श्रीरामकृष्णाय। मंचे उपस्थित आছেন पूज्यपाद स्वामी एकचित्तानंद जी महाराज। परे परे उपस्थित हবেন पूजनीय स्वामी महाप्रज्ञानंद जी महाराज। मने হয় सभाकक्षे उपस्थित आছেন श्रद्धाभाजन डॉक्टर देवांजन सेनगुप्त महाशय एवं श्रद्धेय श्री सुमन भौमिक महाशय और आपनारा जारा सबाई आছেন सुधीजन सकलके आमार आंतरिक सश्रद्ध प्रणाम नमस्कार और सम्भाषणादि जानाई। एछाड़ाओ एकादश बाली संस्कृति उत्सवेर उद्योक्तादेर कृतज्ञता जानाई आमाय सुयोग देवार जन्य। आमादेर आजकेर आलोच्य विषय गुरु शिष्य परम्परा। विषयटी गुरुतर और गुरुगम्भीर हलेও আমরা একটি গল্প দিয়ে শুরু করব। গুরু শিষ্যের গল্প। গুরু শব্দটি বহুদিন হলো ইংরেজি অভিধানে প্রবেশ করেছে। বিদেশেও এখন প্রাচ্য বিদ্যার গুরু পাওয়া যায়। তেমনি এক নামকরা গুরুর কাছে মধ্য ২০ বয়সের এক যুবক এসে কড়া নাড়ছেন। গুরু এলে তিনি জানান, আমি আপনার কাছে বেদ পাঠ করতে চাই। তা গুরু জিজ্ঞাসা করছেন, তুমি কি সংস্কৃত জানো? उत्तर आसे ना। তুমি কি কোনো হিন্দু দর্শনের কোনো গ্রন্থ কিছু পড়েছো? যুবক জানায়, না তাও পড়িনি, কিন্তু গুরুদেব কিছু চিন্তা করবেন না, আমি পাশ্চাত্য যুক্তি পরম্পরা লজিক নিয়ে ডক্টরাল ডিসার্টেশন শেষ করেছি, তাই এখন একটু বেদ নিয়ে পড়াশোনা করে আমার পড়াশোনাটি পরিপূর্ণ করতে চাই। গুরু জানায়, বেদ কিন্তু অতি গহন ও গম্ভীর বিষয়, আমার যথেষ্ট সন্দেহ আছে। গুরু বলছেন যে তুমি বেদ পাঠে আদৌ প্রস্তুত কিনা, তবু আমি তোমায় লজিকের উপরই পরীক্ষা নেব, আর যদি তুমি সে পরীক্ষায় পাশ করো তবেই তোমাকে বেদ বিষয়ে পাঠ দেব। যুবকটি রাজি হয়। ও দেশে আমরা জানি কম বেশি প্রায় প্রতি বাড়িতেই চিমনি থাকে, যাতে ঠান্ডায় ভিতরে আগুন জল জ্বালালে সহজেই ধোঁয়া বাইরে বেরিয়ে আসতে পারে। তা গুরুদেব দু আঙুল তুলে দেখিয়ে বলছেন, দুজন যুবক লোক একটি চিমনির ভিতর থেকে বেরিয়ে আসছে। একজন বেরিয়ে এলো পরিষ্কার পরিচ্ছন্ন মুখ নিয়ে, আর অপরজনের মুখ নোংরা কালো। এখন প্রশ্ন হলো, কে মুখ ধোবে? এখন আমাদের এই করোনা পর্ব চলছে। করোনা পর্বে স্বাস্থ্যবিধি মেনে সকলেরই আমাদের মুখ ধোয়া, হাত ধোয়া এগুলো বাঞ্ছনীয়, কিন্তু ধরে নেওয়া যাক এটি প্রাক করোনা পর্বের গল্প, ও দেশের গল্প। যুবকটি গুরুর দিকে তাকিয়ে বলছেন, এটাই কি লজিকের পরীক্ষা, যুক্তি পরম্পরার পরীক্ষা? গুরু সম্মতিতে মাথা নাড়েন। হবু শিষ্য যুবকটি উত্তর দেয় কিছুটা অবহেলাক্রমে, যে যুবকটির মুখ কালো নোংরা সেই তো মুখ ধোবে। গুরু বলে ওঠেন, মোটেই না, যার মুখ পরিষ্কার পরিচ্ছন্ন সেই মুখ ধোবে। সহজ লজিক বা যুক্তি পরম্পরাটি দেখো। কালো নোংরা মুখ বিশিষ্ট যুবকটি তাকিয়ে দেখে অপর পরিষ্কার পরিচ্ছন্ন মুখওয়ালা যুবকটিকে, আর ভাবে তার নিজের মুখও পরিষ্কার। আর পরিষ্কার মুখের যুবকটি দেখে নোংরা মুখের যুবকটিকে, আর ভাবে তার নিজের মুখও ওরকম নোংরা। তাই যার মুখ পরিষ্কার সেই মুখ ধুয়ে নেয়। সে দেখেছিল নোংরা মুখের যুবকটিকে আর ভাবছে আমারও মুখ নোংরা, সেই মুখ ধুয়ে নেয়। পরিষ্কার মুখের যুবকটি মুখ ধুয়ে নেয়। যুবকটি মানে পরীক্ষার্থী যুবকটি, যে বেদ পাঠার্থী, সে বলছে, বাহ বেশ তো, আমায় আরেকবার পরীক্ষা করুন। গুরু আবার দু আঙুল তোলেন, দেখিয়ে বলেন যে two young men come out of the same chimney, one with a clear face and another with a dirty face. Now the question is, who will wash his face? একই প্রশ্ন। এবার হবু শিষ্য জানায়, আমরা তো দেখলাম যার মুখ পরিষ্কার পরিচ্ছন্ন সেই মুখ ধোবে। গুরু বলেন আবার, মোটেই না, দুজন যুবক লোকই মুখ ধোবে। সহজ লজিক বা যুক্তি পরম্পরাটি দেখো। কালো, একই কথা বলছেন, কালো নোংরা মুখ বিশিষ্ট যুবকটি তাকিয়ে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মুখওয়ালা যুবকটিকে, আর ভাবে তার নিজের মুখও পরিষ্কার। আর পরিষ্কার মুখের যুবকটি দেখে নোংরা মুখ যুবকটিকে, আর ভাবে তার নিজের মুখও ওরকম নোংরা।
তাই যার মুখ পরিষ্কার সেই মুখ ধুয়ে নেয়। একই সে দেখেছে নোংরা মুখ যুবকটিকে আর ভাবছে নিজের মুখ নোংরা, তাই সেই মুখ ধুয়ে নেয় পরিষ্কার মুখ যুবকটি। এ পর্যন্ত গুরু আগেই শিষ্যকে বলেছিলেন। এবার যোগ করছেন, যখন নোংরা মুখের লোকটি দেখে যে পরিষ্কার মুখ লোকটি নিজের মুখ ধুচ্ছে, তার দেখা দেখি সে নিজেও নিজের মুখ ধুয়ে নেয়। ফলত দুজন যুবকই মুখ ধুয়ে নেয়। এবার শিষ্য তো স্তম্ভিত, বেদ পাঠার্থী। সে জানায় যুক্তিতে লজিক নিয়ে এসে পড়েছে, যুক্তিতে তো কোনো ভুল নেই, কিন্তু আমি এমনটি ভাবিনি, আমাকে আরেকটি বার পরীক্ষা করুন। গুরু আবার 2 আঙুল তোলেন। একই কথা, দুজন লোক একটি চিমনির ভিতর দিয়ে বেরিয়ে আসছে। একজন বেরিয়ে এলো পরিষ্কার পরিচ্ছন্ন মুখ নিয়ে, আর অপরজনের মুখ নোংরা কালো। এখন প্রশ্ন হলো কে মুখ ধোবে? স্বাভাবিকভাবেই হবু শিষ্যটি জানায় দুজনেই মুখ ধোবে। গুরু তৃতীয়বার বলে ওঠেন, মোটেই না, সহজ যুক্তি পরম্পরাটি দেখো, দেখলে বুঝবে কেউই মুখ ধোবে না। যুক্তি পরম্পরাটি বলছেন, কালো নোংরা মুখ বিশিষ্ট যুবকটি তাকিয়ে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মুখওয়ালা যুবকটিকে আর ভাবে তার নিজের মুখ পরিষ্কার। একই কথা। আবার পরিষ্কার মুখ যুবকটি দেখছে নোংরা মুখ যুবকটিকে আর ভাবছে তার নিজের মুখ ওরকম নোংরা। কিন্তু যখন পরিষ্কার মুখের লোকটি দেখে যে নোংরা মুখ লোকটি নিজের মুখ ধুচ্ছে না, কেন ধুচ্ছে না? কারণ সে তো পরিষ্কার মুখকে দেখে ভাবছে তার নিজের মুখ পরিষ্কার। তা পরিষ্কার মুখ লোকটি যখন দেখছে যে নোংরা মুখ লোকটি নিজের মুখ ধুচ্ছে না, তখন তার দেখা দেখি সে নিজেও নিজের মুখ ধোয় না। ফলত কেউই মুখ ধোয় না। কিন্তু হবু শিষ্যটি, বেদ পাঠার্থী, লজিকের ডিসার্টেশন করা যুক্তি পরম্পরায় প্রাজ্ঞ যিনি, সে ছিল নাছর বান্দা। সে বিনীত হয়ে গুরুকে বলছেন, আমি সত্যি সত্যি বেদ পাঠে আগ্রহী, আমাকে আরেকটিবার সুযোগ দেওয়া হোক, আরেকবার অন্তত পরীক্ষা করুন। শিষ্য কণ্ঠে কাতর আবেদন। গুরু এবার প্রসন্ন হয়ে জানান, তুমি প্রশ্নের একক উত্তর খুঁজছ, আর যুক্তি পরম্পরা বলে একটি নয় একাধিক উত্তর সম্ভব। বেদেরও এই শিক্ষা, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। তুমি যখন সত্যি সত্যি যথার্থ আগ্রহী হয়ে এসেছ, তোমাকে আমি বেদের পাঠ দেব, কিন্তু মনে রেখো তোমাকে আবার অ আ ক খ থেকে শুরু করতে হবে, এবং সেজন্য প্রয়োজনে হলেও হতে পারে যে তোমাকে অন্তেবাসী হতে হবে। গল্পটি এখানেই শেষ। এর একটি ভাবনার দিক হলো, সাধারণ ঘটনাকেই যখন একাধিক যুক্তির পরম্পরায় বা পারম্পর্যে ব্যাখ্যা করা যায়, তখন গুরু শিষ্য পরম্পরাও, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়, নিশ্চয়ই বহুমাত্রিক। তার বহু রকমের পারম্পর্য রয়েছে। এই পরম্পরার নানা দিক নিয়ে আমরা আজ নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা করব। তার আগে গুরু ও শিষ্যের এক খণ্ডচিত্র তুলে ধরছি মহামহোপাধ্যায় গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের লেখনীতে। সর্বাগ্রে প্রয়োজন গুরু বরণ বা গুরুকরণ। মনে পড়ে এ প্রসঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজও বলতেন যে সাধারণ বিদ্যা আয়ত্ত করতেই যদি গুরুর প্রয়োজন থাকে, তবে অধ্যাত্মবিদ্যা বা কোনো স্পেশালাইজড সাবজেক্ট আমরা ধরে নিতে পারি ইন্টারপ্রিটেশনে, তার জন্য তো গুরুকরণ আবশ্যিক বটেই। যাই হোক, গোবিন্দবাবু লিখছেন, উপনিষদের নির্দেশ তদ বিজ্ঞানার্থং স গুরুমেবাভিগচ্ছেৎ সমিত পানি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। মুন্ডক উপনিষদ। যদি যথার্থ তাকে জানতে চাও, আত্মোপলব্ধি করতে চাও, তাহলে গুরুর অভিমুখে যাও, তার দিকে ফেরো। যে গুরু একাধারে শ্রোত্রিয়, সমস্ত শ্রুতি বা বেদে পারঙ্গম, এবং সেই সঙ্গে ব্রহ্মে, সেই বৃহতের চেতনায় নিতরাং স্থিত, অর্থাৎ একই সাথে বাইরের শাস্ত্রজ্ঞান ও অন্তরের উপলব্ধি, রেসিওসিনেশন ও রিয়েলাইজেশন, যুক্তি ও অনুভূতি সম্পন্ন। তার কাছে কেন যেতে হবে এবং কিভাবে যেতে হবে? তার কাছে যাওয়া শুধু শাস্ত্রপাঠ বা জ্ঞান লাভের জন্য নয়, বিজ্ঞানার্থম,
বিজ্ঞান বিশিষ্ট জ্ঞান বা উপলব্ধি লাভের জন্য। মনে হয় যে যেমন মহারাজ বলে গেলেন যে শুধু যে স্যাক্রেড বা অধ্যাত্মবিদ্যার জন্যই এটি প্রযোজ্য তা নয়, সেকুলার চর্চার ক্ষেত্রেও এটিকে কিন্তু আমরা প্রযুক্ত হিসেবে ধরতে পারি। পাঠ করছি, এই উপলব্ধি মানে নিজের অন্তরে সেই আগুন জ্বালানো, যেখানে সেই আগুন জ্বলছে সেখান থেকেই আগুনের পরশমণি ছোঁয়াতে হবে আপন প্রাণে। কালিদাসের ভাষায় প্রবর্তাতে দীপ ইব প্রদীপাৎ, একটি প্রদীপ থেকেই, তারই জ্বলন্ত শিখা থেকেই জ্বালিয়ে নিতে হয় আপন প্রাণের প্রদীপ। এরই নাম দীক্ষা। গুরু তার আগুন দান করেন এবং তার ফলে ক্ষয় করে দেন যত আবর্জনা মলিন বাসনা, দিয়তে তার ফলে ক্ষীয়তে। শিষ্যেরও কিছু করণীয় আছে। সে কি খালি হাতে যাবে গুরুর কাছে? তাকে যেতে হবে সমিত পানি হয়ে, হাতে একখণ্ড কাঠের টুকরো নিয়ে। সমিতটি হলো ইন্ধনের প্রতীক, যার মধ্যে আগুন ঘুমিয়ে আছে। সে নিজেকে পেতে দেবে, বিছিয়ে দেবে গুরুর চরণে, শিষ্যাস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম বলে। সে হলো অধর অরণি, নিচের কাঠ, আর গুরু হলেন উত্তর অরণি, উপরের কাঠ। নিচের কাঠটি নিশ্চেষ্ট হয়ে পড়ে থাকে, উপরের কাঠটি সক্রিয় হয়ে তারই উপর ঘর্ষণ করতে থাকে অবিরাম, আর তার ফলেই একসময় দপ করে আগুন জ্বলে ওঠে। এরই নাম অগ্নিমন্থন বা অগ্নি সমিন্ধন, আগুন জ্বালানোর প্রক্রিয়া। শিষ্য সম্পূর্ণ শান্ত ও অবিচল না হলে গুরু সেই আধারে তাঁর সমস্ত কিছু শক্তিপাতের প্রক্রিয়া সফলরূপে সম্পাদন করতে পারেন না। দুটো অরণি পরস্পর ঘনিষ্ঠ সংযোগে যুক্ত হওয়া চাই। এই গুরু শিষ্যের নিবিড় সান্নিধ্য বোঝাবার জন্যই শিষ্যকে অন্তেবাসী বা নিকট সান্নিধ্যে বসবাসকারী বলে চিহ্নিত করা হয়েছে, লিভিং ইন ক্লোজেস্ট প্রক্সিমিটি। এ সান্নিধ্য বা প্রক্সিমিটি শুধু দৈহিক নয়, দেহ মন প্রাণ তিনেরই একীকরণ, যার ফলে গুরুর অন্তর্মুখীনতা ধ্যানাবেশ আপনি শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। গুরু শিষ্য সেই কারণেই পাঠারম্ভের সূচনায় শান্তি পাঠের মন্ত্র উচ্চারণ করতে গিয়ে, যেটি দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরুও করেছি, এই সহ একত্র সহযোগের উল্লেখ করেন বারংবার। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ, এই বলে তবেই অধীতম বা অধ্যয়ন তেজস্বী হয়, অগ্নিগর্ভ হয়ে ওঠে। এ প্রসঙ্গে মনে পড়ছে বিদ্যামন্দিরে একবার কোনো এক সমাবর্তনে জনৈক আচার্য মাস্টারমশাই বলেছিলেন যে এই শান্তি মন্ত্রের শেষ অংশটিও, অর্থাৎ মা বিদ্বিষাবহৈ, গুরু শিষ্য আমরা পরস্পরকে বিদ্বেষ করব না, আজকের দিনে বেশ প্রাসঙ্গিক। প্রয়োজন তাই এই নির্মন্থন, বারংবার আলোড়ন, শব্দ ব্রহ্মরূপী গুরুর নিবিড় সান্নিধ্যে এসে তার উত্তাপ গ্রহণ। পাখি যেমন ডিমে তা দেয়, ঠিক তেমনিভাবে গুরু তাঁর প্রিয় শিষ্যটিকে আপন পক্ষপুটে আশ্রয় দিয়ে স্বকীয় উত্তাপ সঞ্চার করে তাকে ক্রমে ক্রমে ফুটিয়ে তোলেন। এই ফোটানোর ফলেই যে একদিন এতদিন ছিল স্থলচর, গ্রভেলিং ইন দ্য ডাস্ট, সেই হয়ে ওঠে খেচর, নভশ্চর। শুঁয়োপোকা ছিল যে, সে এমনি করে একদিন হয়ে ওঠে প্রজাপতি, বহু বিচিত্র বর্ণের পাখা মেলে অবাধে উড়ে বেড়ায়। তারই জন্য প্রাথমিক সাধন শিক্ষান্বিষী এই গুরুপসদন, গুরুর সান্নিধ্যে গিয়ে বাস করা। এরই আর এক নাম উপনয়ন, যা দশবিধ সংস্কারের মধ্যে প্রধানতম একটি, যার ফলে দ্বিতীয় জন্ম লাভ হয়, মানুষ দ্বিজ হয়, ব্রাহ্মণ হয়। আমাদের প্রথম জন্ম জননীর জঠরে, দ্বিতীয় জন্ম বাগীশ্বরীর গর্ভে। উপনিষদের অমৃত থেকে পাঠ করা হলো। গুরু শিষ্য সম্বন্ধের একটা সাধারণ ধারণা, যা শাস্ত্রীয় পরম্পরা অনুসারী, তা আমরা দেখলাম। এবার
এই গুরু শিষ্য পরম্পরার 7টি ভিন্ন ভিন্ন সম্ভাবনা বা পরম্পরার 7টি রূপ বা 7 রকমের উদ্ভূত কেস স্টাডি আমরা করব বাস্তবিক কিছু গল্প, উদাহরণ, ঘটনার সহযোগে। প্রথম ক্ষেত্রটি বা উদাহরণ স্থল হলো সেটি যেখানে গুরু সক্রিয় বা সচেষ্ট থাকা সত্ত্বেও পরম্পরা ব্যর্থ হয়। এমন বলা হয় যে যেমন গুরু তার তেমনি চেলা, কিন্তু কথাটা সর্বদা সত্য হয়ে ওঠে না। গুরু সচেষ্ট থাকলেও শিষ্যের অযোগ্যতা হেতু অনেক সময় পরম্পরা ব্যর্থ হয়। যাকে শিক্ষা দেওয়া হয় শিক্ষা গ্রহণ করে তার দ্বারা উপকৃত ও উন্নত হওয়ার ক্ষমতা তার থাকা চাই। সুযোগ্য গুরুর ছাত্র হলেই হয় না, ছাত্রকে গুরু ও তার শিক্ষার গ্রহণের উপযুক্ত হতে হয়। ছাত্র বা শিষ্যের তৎপরতার অভাবে গুরুর শত চেষ্টা সত্ত্বেও পরম্পরা বাহিত হয় না, বরং বিফল হয়। গল্প আছে, আমরা অনেকেই জানি। এক গুরু ও শিষ্য লোকালয় থেকে দূরে নির্জনে সাধন, ভজন, পাঠ ইত্যাদি করছিল। প্রতিদিনই ভিক্ষার সময় শিষ্য মালা নিয়ে আসনে বসেন। গুরু ডাক দেয়, চলো হে ভিক্ষায় বেরোই। শিষ্য বলেন, গুরুদেব আসনে আছি। গুরু নিজেই ভিক্ষা গ্রহণে বেরিয়ে পড়েন। পর্যাপ্ত চাল, ডাল, আটা প্রভৃতি সংগ্রহ করে গুরু ফিরে এসে হাঁক পানেন, এসো হে জ্বালানি প্রভৃতি সংগ্রহ করি। শিষ্য আবারও জানায়, গুরুদেব আসনে আছি। রান্নার উপকরণ সংগ্রহের পর এবার আহার প্রস্তুতের পালা। বাছা, ধোয়া, কোটাকুটির কাজের জন্য ডাক পড়লে শিষ্যের ওই একই উত্তর, আসনে আছি। গুরু নিজেই তাই রান্না করে পাত প্রস্তুত করেন। শেষে পাতে ভিক্ষান্ন পরিবেশন করে গুরু খেতে বসেন। শিষ্য তখন আসন ছেড়ে ওঠেন, আর বলেন না আসনে আছি, কেননা তখন শুধুই খাওয়ার পালা। এই প্রথম উদাহরণে আমরা দেখলাম যে গুরু সচেষ্ট বা সক্রিয় হলেও পরম্পরা ব্যর্থ। দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রটি এর ঠিক বিপরীত। সেখানে গুরুর সক্রিয়তার অভাবেও পরম্পরা ব্যর্থ হয়নি, বরং এক অদ্ভুত সুন্দর বা অভিনব পরম্পরা সৃষ্ট হয়েছে এ স্থলে। কয়েকদিন পূর্বেই দোল পূর্ণিমা উৎসব গেছে। আমরা শ্রী শ্রী মহাপ্রভুর জীবনের এক বিশেষ অধ্যায়ের স্মরণ করব। চৈতন্যদেব তখন পুরীতে রয়েছেন, সঙ্গে রয়েছে সেবক শিষ্য প্রতিম গোবিন্দ। দুপুরের ভিক্ষা গ্রহণ করে যখন চৈতন্যদেব বিশ্রাম করতেন, তখন গা, হাত, পা, কোমর ইত্যাদি মর্দন বা বাতাস প্রভৃতি করা ছিল গোবিন্দের নিত্যকর্ম। একদিন সংকীর্তনে অনেকক্ষণ নৃত্য, গীত, কীর্তন ও ভাবাবেশে মহাপ্রভুর শরীর এতই ক্লান্ত ছিল যে ভিক্ষার পর কুঠিয়ায় গিয়ে দরজার সামনে বসে বিশ্রাম করতে করতে সেখানেই শুয়ে পড়েছেন আর ঘুমিয়ে পড়েছেন। গোবিন্দ সেবা করতে এসে দেখছেন যে দরজার সামনেই শ্রী শ্রী চৈতন্যদেব এরমভাবে শুয়ে রয়েছেন। হালকা করে বলেছেন যে প্রভু ভিতরে গিয়ে বিশ্রাম করুন, কোনো উত্তর নেই। বা বলেছেন হয়তো একটু, এরকম জীবনীতে রয়েছে, শারদেশানন্দজির একটি জীবনী রয়েছে মহাপ্রভুর, যে বলছেন যে একটুখানি এই সুযোগ করে দিন, আমি ভিতরে যাই। কিন্তু মহাপ্রভু নিরুত্তর। অগত্যা গোবিন্দ মহাপ্রভুর দেহে একটি চাদর বিছিয়ে তা ডিঙিয়ে লঙ্ঘন করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারপরে তার নিত্য যে সেবা তা জারি রেখেছেন। অনেকক্ষণ পরে, বেশ কিছুক্ষণ পরে নিদ্রা থেকে জাগরিত হয়ে গোবিন্দকে তখনও ঘরের মধ্যে দেখে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কি তুমি প্রসাদ ধারণ করতে যাওনি? সেবক শিষ্য জানায়, আপনাকে লঙ্ঘন করে কি করে যাব প্রভু? মহাপ্রভু আবার জিজ্ঞাসা করছেন, তাহলে ভিতরে এলে কি করে? সেবক উত্তর দেন, আপনার সেবার প্রয়োজনে লঙ্ঘন করেছি, নিজের সেবার প্রয়োজনে কেমন করে করি? নিঃসন্দেহে মহাপ্রভু ঘুমিয়েছিলেন,
এখানে মহাপ্রভু গুরু তার মৌনতা বা নীরবতার মাঝেও এক অভিনব পরম্পরা সৃষ্ট হয়েছে। আমাদের মনে পড়ে শঙ্করাচার্যের সেই কথা, গুরুস্তু মৌনং ব্যাখ্যানং শিষ্যাস্তু ছিন্ন সংশয়াহ। দক্ষিণামূর্তি স্তোত্রে বলছেন মৌনের দ্বারাই সংশয় দূর হয়, কিন্তু এটিও সব ক্ষেত্রে নয়। তৃতীয় উদাহরণে দেখব গুরু নিজেই মৌন নন, মুখর হয়ে সম্ভাব্য পরম্পরা ধ্বংস করেছেন। কেউ বা বলবেন বিপরীত ক্রমে কোনো মহৎ স্বার্থে চিরাচরিত পরম্পরা রক্ষা করেছেন। এই গুরু কর্তৃক পরম্পরা ধ্বংস বা রক্ষা যাই বলা হোক না কেন, এখানে কিন্তু গুরু প্রথম দ্বিতীয় উদাহরণের মতো মৌন নন, বরং বাংময় হয়ে উঠেছেন। পরম্পরার ভবিষ্যৎ বিস্তার, গতি প্রকৃতি প্রভৃতির চিন্তায় গুরু এখানে সরব। আমরা সবাই জানি মহাভারতের কর্ণ ও একলব্য জীবনের কথা। জয় গোস্বামী একটি কবিতায় লিখেছেন, আমার উরুতে মাথা রেখে গুরু ঘুমোচ্ছেন, বজ্রকীট উঠে আসে, বজ্রকীট উরু ভেদ করে, রক্তস্রোত বয়ে গিয়ে লাগে গুরুজির পায়ে, রাত্রির পিছনে রাত্রি নেমে এসে চাকার মতন প্রান্তরে গড়ায়, ঘুম ভাঙছে না ও ধৈর্য আমার, তুমি রাত্রি গুনে চলো গুরু অভিসম্পাতের আশায়। কর্ণজীবনের একটি উপাখ্যানের কথা মনে পড়ে। আর মধুমিতা ঘোষের লেখনী, হায় অবোধ নিষাদ সন্তান একলব্য, প্রয়োজনে শিষ্যকে যে গুরু বাক্যকেও সত্য করতে হয়। নীরবতা ভাঙেন দ্রোণাচার্য, একলব্যকে বলেন, বেশ আমি তোমায় শিষ্যরূপে গ্রহণ করলাম। একলব্যের মুখে হাজার তারার আলো, আর অর্জুনের মুখে চোখে অমাবস্যার নিকষ কালো আধার নেমে আসে। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন দ্রোণাচার্য, তারপর বলেন, হে বীর একলব্য, তুমি যদি সত্যি সত্যি আমার শিষ্য হও তবে আমাকে গুরু দক্ষিণা দাও। বাকিটা আমাদের কাছে অজানা ইতিহাস নয়। আমরা দেখলাম গুরুর উদ্যোগে কিভাবে পরম্পরা রূপ লাভ করেছে, বা কেউ কেউ বলবেন ধ্বংস হয়েছে। গুরুর কথায় বা আচরণে ইতিহাসের ধারা বা পরম্পরা সত্যি সত্যি বদলেছে। তেমনি এই চতুর্থ ক্ষেত্র বা উদাহরণ স্থলে দেখব গুরুর বচন বা উপদেশ আদেশে নয়, বরং শিষ্যের উক্তি বা কথাই নতুন পরম্পরার সৃষ্টি করেছে। আগেরটিতে গুরুই হলেন পরম্পরার, গুরু বলতে দ্রোণাচার্য, পরশুরাম এদের কথা বোধহয় ভাবা যেতে পারে। এরাই হলেন পরম্পরার কর্তা বিধাতা। এখনকার উদাহরণের ক্ষেত্রে দেখব শিষ্য হয়ে উঠেছেন পরম্পরার ধাতা বিধাতা। কুমারিল ভট্ট ছিলেন মীমাংসক। তার দুই শিষ্য প্রভাকর ও মণ্ডন মিশ্র, দুজনেই কৃতির দ্বারা নতুন পরম্পরার পথ সুগম করেছিলেন। মণ্ডন মিশ্র আমরা জানি যে আদি শঙ্করাচার্যের কাছে তর্কে পরাজয় লাভ করেছিলেন, ফলে যুগ প্রয়োজনে মণ্ডন সমত অর্থাৎ মীমাংসা মত ত্যাগ করে আচার্য শঙ্করের শিষ্যত্ব গ্রহণ করেন। তেমনই কথা ছিল যে তর্কে হেরে গেলে অদ্বৈত মত অনুশীলন করতে হবে। উভয় ভারতী বিচারক ছিলেন। মণ্ডন পরাজিত বলে ঘোষিত হলে শিষ্য মণ্ডনই যুগ প্রয়োজনে হলেন নতুন পরম্পরায় সুরেশ্বরাচার্য। অপরদিকে অন্যজন অর্থাৎ কুমারিল ভট্টের অপর শিষ্য প্রভাকর ছিলেন বুদ্ধিমান। একদিন পাঠের সময় কুমারিল একটি পংক্তির অর্থ অনেকক্ষণ ধরে করতে পারছিলেন না। বারবার ভেবেও কোনো সমাধান না পেয়ে বই বন্ধ করে
পাঠকক্ষ বা ক্লাসরুম থেকে বেরিয়ে যান তিনি। প্রভাকর সেই অবসরে বই খুলে পংক্তি মধ্যে দুটো দাড়ি বা বিরাম চিহ্ন দিয়ে রাখেন। বইতে ছিল পূর্বং তু নোক্তং অধুনাপি নোক্তং, অর্থাৎ পূর্বে বলা হয়নি, এখনো বলা হয়নি, কিন্তু বুদ্ধিমান প্রভাকর ছেদ চিহ্ন বা দাড়ি যুক্ত করায় তা দাঁড়ায় পূর্বং তুনা উক্তং অধুনা অপিনা উক্তং, অর্থাৎ পূর্বে তু শব্দ দ্বারা বলা হয়েছে, এখন অপি শব্দ দ্বারা বলা হলো। শিষ্যের এই বুদ্ধিতে চমৎকৃত ও আনন্দিত হয়ে কুমারিল প্রভাকরকে অর্থাৎ স্বশিষ্যকে গুরু বলে সম্বোধন করলেন। শিষ্য নতুন পরম্পরা প্রভাকর মত বা গুরু মতের স্রষ্টা হয়ে রইলেন, সমত অর্থাৎ মীমাংসা মত ত্যাগ না করেও। তাহলে এখানে দেখলাম যে শিষ্যের জন্য নতুন পরম্পরা শিষ্য বাঙ্ময় হয়ে ওঠাতে কিভাবে সৃষ্ট হয়েছে। পঞ্চম উদাহরণ স্থলটি হলো সেটি যেখানে বহু গুরু হওয়া সত্ত্বেও একই পরম্পরা রক্ষিত হয়েছে, অর্থাৎ একাধিক গুরুর একাধিক শিক্ষা একাধিক ধারা বা পরম্পরার জনক হয়নি। শিষ্য সকল শিক্ষাকে সমন্বিত করে একমুখী বা এক প্রবাহী পরম্পরার প্রবর্তন করেছেন। আমরা জানি বহু সাধকের বহু সাধনার ধারা যেমন ধ্যানে মিলিত হয়েছে শ্রী রামকৃষ্ণ জীবনে, তেমনটি আর বড় একটা দেখা যায় না। আলাদা আলাদা মতের পথের গুরু ভিন্ন ভিন্ন সাধন পথে প্রবৃত্ত করেছেন তাকে, কিন্তু সব মত পথে সাধন শেষে শ্রী রামকৃষ্ণের সহজ উপলব্ধি, মত পথ আলাদা আলাদা হলেও সত্য একই। পূজনীয় স্বামী শারদানন্দজি লিখেছেন, পূর্ব পূর্ব অবতার সকলের মতানুগ হইয়া সকল প্রকার সাধন মার্গে স্বল্পকালেই সিদ্ধিলাভ করিয়া তিনি যত মত তত পথরূপ যে নূতন তত্ত্বের আবিষ্কার ও লোকহিতার্থ ঘোষণা করিয়াছেন, তদ্বিষয়ে আলোচনা করিয়া আমরা তাহাকে পূর্ব পূর্ব যুগাবির্ভূত সকল অবতার পুরুষগণের ঘনীভূত সমষ্টি ও নবাভিব্যক্তি বলিয়া বুঝিতেই বাধ্য হইয়াছি। বাস্তবিকই শ্রী রামকৃষ্ণ দেবের অদৃষ্টপূর্ব পবিত্র জীবনের আমরা যতই আলোচনা করিয়াছি, ততই উহাকে বৈদিক সার্বজনীন ও সনাতন অধ্যাত্ম ভাববৃক্ষের সার সমষ্টি সমুদ্ভূত প্রথমোৎপন্ন ফল স্বরূপেই নির্ধারিত করিতে বাধ্য হইয়াছি। কোটেশন ক্লোজ। তবে পাশাপাশি এটিও মনে হয় যে এই বহু গুরু হওয়া সত্ত্বেও এক পরম্পরায় স্থিতি শুধু যে শ্রী রামকৃষ্ণ জীবনেই লক্ষিত হয়েছে এমনটি দাবি হয়তো একটু বেশি হয়ে যাবে। ভাগবতে রয়েছে অবধূতের 24 গুরুর কথা, সেখানে প্রত্যেক গুরুর কাছ থেকে পৃথক পৃথক জিনিস অবধূত শিখেছেন, যেমন পৃথিবীর সর্বং সহতা, জলের পাবনী শক্তি, আগুনের শুদ্ধতা, বায়ুর নির্লিপ্ততা, আকাশের অসঙ্গতা, এরকম 24টি গুণ তিনি আয়ত্ত করেছেন, কিন্তু কখনোই এরকম হয়নি যে তা পরস্পর বিরোধী হয়ে উঠেছে বা ভিন্ন ভিন্ন পরম্পরার সৃষ্টি করেছে। ফলে বহু গুরু সত্ত্বেও এক পরম্পরার ক্ষেত্রটি আমরা দেখলাম। ষষ্ঠ উদাহরণ ক্ষেত্রে দেখব এর ঠিক বিপরীতটি, অর্থাৎ এক গুরু হলেও বহু পরম্পরা সৃষ্টি হয়েছে এমন স্থল। তা হয়েছে একই উপদেশের ভিন্ন ভিন্ন ধারণা বা বোঝবার শক্তির তারতম্য অনুসারে। একটু মনে পড়ছে বলি যে শ্রী রামকৃষ্ণদেব আলোচনা যেখানে সবাই থাকতেন করে বলতেন, ও আমাদের মধ্যে একটা হয়ে গেল, তোমরা ন্যাজামুড়ো বাদ দিয়ে নাও। তা এইরকম যে কে ন্যাজা নেবে কে মুড়ো নেবে সেই অনুসারে পরম্পরা আলাদা আলাদা হয়ে যায়, শিষ্যের প্রকৃতির রকম ফেরে। ছান্দোগ্য উপনিষদে প্রজাপতি ও ইন্দ্র বিরোচন সংবাদ রয়েছে, তেমনই সেটা নিয়ে আলোচনা করছি না, সেখানেও দুজন দুই রকম বুঝেছেন। তেমনি বৃহদারণ্যক উপনিষদে
রয়েছে প্রজাপতি ব্রহ্মা, দেবতা, মানুষ ও অসুর তার 3 সন্তানতুল্য শিষ্যকে একই উপদেশ দিয়েছিলেন, দ দ দ। দেবতারা বুঝল দাম্যাত অর্থাৎ দমন করো, মানুষেরা বুঝল দত্ত অর্থাৎ দান করো, আর অসুরেরা বুঝল দয়ধ্বম বা দয়া করো। এরকম আছে বইতে যে আসলে দেবরাজ্যে ভোগ বিলাস সহজলভ্য, তাই দমন না করতে পারলে শ্রেয় লাভ করা যায় না। মানুষ সমাজে সকলকে নিয়ে সমষ্টি স্বার্থ সেখানে বড়, সেখানে দান তাই অপরিহার্য যদি সবাইকে নিয়ে একসাথে বাঁচতে হয়, নইলে সেই বাঁচা দুষ্কর হয়ে ওঠে দান ইত্যাদি না থাকলে। আর অসুররা স্বভাবতই ছিল নির্দয় বা একটু অত্যাচার প্রিয়, তাই তারা বুঝলো যে তাদের গুরু ব্রহ্মা হয়তো দয়া করার কথা বলছেন। একইভাবে এক গুরুর উপদেশ ভিন্ন ভিন্ন ভাবে ধারণার জন্যই আলাদা আলাদা পরম্পরা আমরা বেদান্ত দর্শনেও দেখি। যথা ব্রহ্মসূত্রের পৃথক ভাষ্য অনুসারে কেউ দ্বৈতী, কেউ অদ্বৈতী, কেউ বা বিশিষ্টাদ্বৈতী, কেউ বা দ্বৈতাদ্বৈতী, এবং এরকম আরো অনেক ঘরানা রয়েছে, পরম্পরা রয়েছে। কিন্তু প্রত্যেকেরই বা প্রত্যেক সম্প্রদায়েরই আদি গুরু ব্যাস, যার শিষ্য প্রশিষ্য ক্রমে পরম্পরার ভিন্ন ভিন্ন অভিমুখ পরিলক্ষিত হয়। সপ্তম তথা শেষ আলোচ্য ক্ষেত্রটি হল পরম্পরার স্বীকৃতি। একটু সামাপ করা যাক। আমরা আজকের আলোচনায় একাধিক ক্রমে দেখলাম, প্রথমত গুরু সক্রিয় থাকলেও পরম্পরা ব্যর্থ হওয়ার স্থল আসনে আছি এই গল্পে। দ্বিতীয়ত গুরুর সক্রিয়তার অভাবেও অনন্য পরম্পরা সৃষ্টি চৈতন্যদেব ও গোবিন্দর জীবনে। তৃতীয়ত গুরু নিজেই যেখানে বাংময় হয়ে উঠে পরম্পরা ধ্বংস বা রক্ষা করেছেন দ্রোণাচার্য এবং পরশুরাম বা কর্ণ এবং একলব্যের জীবনে। চতুর্থত গুরু নয়, শিষ্য নিজেই তার কৃতিতে নতুন পরম্পরা সৃষ্টি করেছেন, মণ্ডন মিশ্র এবং প্রভাকরের জীবনে দেখেছি। পঞ্চমত বহু গুরু হওয়া সত্ত্বেও এক পরম্পরা রক্ষিত হয়েছে, এবং ষষ্ঠত এক গুরু হলেও বহু পরম্পরা সৃষ্টির সম্ভাবনা থাকে। তাই সর্বশেষে প্রশ্ন জাগে, আদৌ এই গুরু শিষ্য পরম্পরাটি আছে কি? থাকলে সেটি কি বা কেমন, আর তার স্বীকৃতি বা কোথায়? এই প্রসঙ্গে প্রচলিত একটি গল্প, একটি শাস্ত্রোক্তি ও স্বামী বিবেকানন্দ জীবনের একটি ঘটনা দিয়ে একটি কবিতার মাধ্যমে শেষ করব। গল্পটি হলো, কোনো দেশে এক রাজার গুরুকরণ হয়েছে। রাজার মন প্রস্তুতি ছিল, তাই অচিরেই তার রাজকার্যে বৈরাগ্য এলো। তিনি চাইলেন গুরুর সাথে বেরিয়ে পড়বেন, গুরুকে অনুসরণ করে বাকি জীবন কাটাবেন। গুরুকে তা জানালে গুরুও সম্মত হলেন, তবে একটি শর্তে, যে শিষ্যকে গুরুর আজ্ঞা পালন করতে হবে আর তার যাবতীয় সকল কিছু গুরুকে সমর্পণ করতে হবে। শিষ্য রাজা তো মহা খুশি। প্রথমেই তিনি রাজ্য এবং রাজ ঐশ্বর্য সকল কিছু গুরুকে দান করলেন। গুরুও তা গ্রহণ করে আজ্ঞা করলেন, এই যে রাজ্যপাট আমার, তুমি নিমিত্ত মাত্র হয়ে আমার এই সম্পত্তির রক্ষণাবেক্ষণ করো। রাজা এখন পূর্বের মতোই রাজকার্য করেন, কিন্তু সবই গুরু পরম্পরায় প্রাপ্ত এই জ্ঞানে অর্থাৎ সেবা বোধে। এভাবে রাজা থেকেও তিনি বাস্তবে ঋষি তুল্য হলেন। এই রাজর্ষি আদর্শের কথা গীতার 4র্থ অধ্যায়েও রয়েছে। মহারাজও বলে গেলেন শুরু আলোচনায়, এবং সেখানে পরম্পরা শব্দটি ব্যবহৃত হয়েছে। এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিদুহু। পরম্পরা মানে একের থেকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। গুরু শিষ্য পরম্পরা, গুরু থেকে শিষ্যে এই ক্রমে। শঙ্করাচার্য বলছেন, রাজানাশ্চ তে ঋষয়াশ্চ ইতি রাজর্ষি। যারা একই দেহে রাজা ও ঋষি, তাদের রাজর্ষি বলা হয়। এ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ত্রয়োদশ সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজির লেখায়। সেটির মধ্যে আমরা প্রবেশ করছি না। আমরা একটি গল্প এবং শাস্ত্রোক্তি গীতার উক্তি দেখলাম। এবার শেষ করব স্বামীজির জীবনের একটি ঘটনা দিয়ে। সেখানেও দেখি স্বামীজিরও
পরম্পরা নিয়ে কখনো কখনো জীবনে সংশয় জেগেছে। বাল্যে একবার তিনি তার পিতা বিশ্বনাথ দত্তকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমার জন্য কি করেছেন? বিশ্বনাথ তাকে দাতা বিশ্বনাথ বলা হতো, সবই দান করতেন তিনি, যা কিছু সম্পত্তি। তাকে আয়নার সামনে দাঁড়িয়ে এর উত্তর খুঁজতে বলেছিলেন। পরিণত বয়সেও স্বামীজি একবার সখেদে শ্রীমা সারদা দেবীকে বলেন, কাশ্মীরের এক ফকির সাপ দিল আর 3 দিনে উদরাময় হয়ে আমাকে সেখান থেকে পালাতে হলো। কি করলেন আপনার ঠাকুর, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব? শ্রী মা সারদা দেবী প্রথমে তাকে বলেন, বাবা শক্তি মানতে হয়, আমাদের ঠাকুর ভাঙতে আসেননি, গড়তে এসেছিলেন। তারপর শেষে, তাতেও স্বামীজি হয়তো গাইগুই করছেন একটু মায়ের কাছে, তা শেষে শ্রী মা তাকে বলছেন যে কথাটি, তা এই পরম্পরার চরম স্বীকৃতি। শ্রী মা বলেন স্বামীজিকে, তা বাবা যাই বলো না কেন, তোমার টিকি যে তাঁর কাছে বাধা। মনে হয় আমরাও প্রত্যেকে এমন পরম্পরার উত্তরাধিকার বহন করে চলেছি। এবার উপসংহার টানব সুনীতি মুখোপাধ্যায়ের একটি কবিতার মাধ্যমে। গণিতের সেই মাস্টার মশাইকে মনে পড়ল, যার কাছে শিখেছিলাম সরল কষার অঙ্ক। আমার এই বিকেল ছোঁয়া জীবনে তাঁর অবয়বে তুমি জীবনের অঙ্কটা সময়ের ব্ল্যাকবোর্ডে টুকে শেখাচ্ছ, কেমন করে অহংয়ের রৈখিক বন্ধনী তুলে একে একে আসক্তি, কামনা আর মায়ার প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বন্ধনী তুলতে তুলতে গুণ, ভাগ, বিয়োগ আর যোগের শেষে সেই অহং ব্রহ্মের উত্তর মেলাতে হয়। ঠাকুর, আমি শিখতে শিখতে, ভুলতে ভুলতে আবার যে জড়িয়ে পড়ছি বন্ধনীর বৃত্তে। মনে হতে পারে এটি আশঙ্কার কথা, কিন্তু যদি এমনটি ভাবা যায় যে এই যে বন্ধনীর বৃত্তে আমরা জড়িয়ে পড়ছি তা হল গুরু শিষ্য পরম্পরার বৃত্ত, যে বৃত্তের কাছ থেকে দূরে সরে গিয়েও বারবার ফিরে আসতে হয় অনিবার্য এক অভিকর্ষে, তাহলে বোধহয় তা আশঙ্কা নয়, আশারই কথা হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।